হ্যালো বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন হান্টিং নাইটমেয়ার। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর গোদান সেতান ইয়াং তেরকুতুক মুভির ভয়ঙ্কর কাহিনীটি। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। কাহিনীর একেবারে শুরুতেই আমরা দেখতে পাই একজন ব্যক্তি জেলের ভিতরে বন্দি অবস্থায় রয়েছে। চারপাশে তখন এক অদ্ভুত নীরবতা। এমন সময় আজান ভেসে আসে। লোকটি নামাজ আদায় করে। নামাজ শেষ হতেই একজন পুলিশ কনস্টেবল তার কাছে এসে বলে, মিস্টার আহমদ, আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছে। আর ঠিক তখনই কাহিনী আমাদের নিয়ে যায় 7 মাস আগে। সময়টা ফজরের ওয়াক্ত। চারদিকে তখন রাতের অন্ধকারের রেশ। ইমাম আহমদ ঘুম থেকে উঠে একে একে তার পরিবারের সবাইকে নামাজের জন্য জাগিয়ে তুলছেন। তার স্ত্রী আর তাদের 2 মেয়ে নাইলা আর ইয়াসমিন সবাই ঘুম থেকে উঠে নামাজের প্রস্তুতি নিতে থাকে। এরপর ইমাম আহমদ মসজিদের সবাইকে নামাজ পড়ান। নামাজ শেষে তিনি সূরা আল-রাফের একটি আয়াতের ব্যাখ্যা করতে শুরু করেন। তিনি বলেন, আল্লাহ তাআলা যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, তখন শয়তান আল্লাহর কাছে বলেছিল, আমি অবশ্যই মানুষের জন্য তোমার সরল পথে বসে থাকব। তারপর আমি তাদের সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে তাদের কাছে আসব, আর তুমি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ হিসাবে পাবে না। অর্থাৎ শয়তান সবসময় মানুষকে আল্লাহর সঠিক পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। মানুষের ঈমান দুর্বল করা, তাদের মনে সন্দেহ সৃষ্টি করা আর আল্লাহর প্রতি অকৃতজ্ঞ করে তোলাই হবে তার মূল উদ্দেশ্য। সকালের নামাজ শেষে আহমদ তার পরিবারের সঙ্গে নাস্তা করতে বসেন, কিন্তু তাদের সামনে খাবার বলতে ছিল খুবই সামান্য। দীর্ঘদিন ধরেই অর্থের অভাবে তারা ভালো খাবার খেতে পারছিল না। তবুও সেই অভাবের মধ্যে তাদের মুখে কোনো অভিযোগ ছিল না। সামান্য খাবারটুকুই তারা তৃপ্তি নিয়ে খাচ্ছিল আর বারবার আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছিল, কারণ তাদের বিশ্বাস ছিল অল্প হলেও আল্লাহ যে রিজিক দিয়েছেন সেটিই তার অসীম দয়া। কিন্তু এদিকে অন্য একটি বাড়ির ভিতর ঘটছিল সম্পূর্ণ ভিন্ন এক ঘটনা। একটি অন্ধকার ঘরের ভিতর একজন মেয়েকে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। মেয়েটির নাম রানী। তার মুখে আতঙ্কের ছাপ আর চোখে অসহায় কান্না। কিছুক্ষণ পর সেখানে একজন মহিলা প্রবেশ করেন। তিনি রানীর মা। মাকে দেখেই রানী কান্নাজড়িত কণ্ঠে বলতে থাকে, মা, আমাকে খুলে দাও। আমাকে এভাবে বেঁধে রেখেছ কেন? আমি কি ভুল করেছি? মেয়ের এমন অসহায় কান্না শুনে মায়ের বুক ভেঙে যাচ্ছিল, কিন্তু তিনি নিজেকে শক্ত রেখে বললেন, তোমার বাবা সাহায্যের জন্য বাইরে গেছেন, তিনি এখনই চলে আসবেন, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু রানী থামছিল না। সে বারবার মায়ের কাছে অনুরোধ করতে থাকে যেন তাকে এই বন্দি দশা থেকে মুক্ত করা হয়। একসময় মেয়ের কান্না আর অসহায় আর্তনাদ সহ্য করতে না পেরে মা তার বাঁধন খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তিনি যেই রানীর দিকে এগিয়ে গেলেন, ঠিক তখনই ভয়ঙ্কর কিছু ঘটল। হঠাৎ তিনি দেখতে পেলেন মেয়ের মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। রানীর শরীর অস্বাভাবিকভাবে কেঁপে উঠতে লাগলো। তার হাত পা এমনভাবে বাঁকতে শুরু করলো যেন তার শরীরের উপর আর তার নিজের কোনো নিয়ন্ত্রণ নেই। আর কয়েক মুহূর্তের মধ্যেই রানীর চোখের রং বদলে গেল। তার চোখের মণি মিলিয়ে গিয়ে পুরো চোখ সাদা হয়ে উঠল। মা তখন বুঝতে পারলেন তার মেয়ের ভিতরে কোনো অশুভ জিনের প্রভাব রয়েছে। ভয়ে তিনি ঘর থেকে বেরিয়ে পালাতে চাইছিলেন, কিন্তু দরজাটি হঠাৎ বন্ধ হয়ে গেল। তিনি দরজা খোলার চেষ্টা করলেন, সাহায্যের জন্য চিৎকার করতে লাগলেন, কিন্তু সেই বন্ধ ঘরের ভেতর তার কণ্ঠ যেন আটকে যাচ্ছিল। এরপর রানীর ভিতরে থাকা জিনটি নিজের বাঁধন ছিঁড়ে ফেলে আর মুক্ত হয়েই সেটি ভয়ঙ্করভাবে রানীর মায়ের উপর হামলে পড়ে। ঘরের ভিতর তখন শুধু আতঙ্ক, চিৎকার আর অসহায় আর্তনাদ। ঠিক সেই সময় রানীর বাবা মিস্টার আনহার সাহায্যের জন্য ইমাম আহমদকে নিয়ে সেখানে পৌঁছান। তিনি আহমদকে অনুরোধ করেন যেন রুকাইয়ার মাধ্যমে তার মেয়েকে এই অশুভ জিনের প্রভাব থেকে মুক্ত করা হয়। কিন্তু ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, আর দরজার ওপাশে রানীর ভিতরে থাকা জিনটি তার মাকে ভয়ঙ্করভাবে নির্যাতন করছিল। আর কোনো উপায় না দেখে তারা দরজাটি ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। ইমাম আহমদ সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আশ্রয় চান এবং পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে রুকাইয়া শুরু করেন। কিন্তু রানীকে শান্ত করা যাচ্ছিল না। তার শরীর প্রচণ্ডভাবে ছটপট করছিল, মুখের অভিব্যক্তি বদলে যাচ্ছিল বারবার, আর তার ভেতরে থাকা জিনটি যেন আহমদের সামনে প্রতিরোধ গড়ে তুলছিল। এক পর্যায়ে রানী তার ধারালো নখ দিয়ে আহমদের পেটে আঘাত করে,
কিন্তু আহমেদ পিছু হটেনি। তিনি আল্লাহর উপর ভরসা রেখে রুকাইয়া চালিয়ে যান। অবশেষে কোরআনের আয়াতের প্রভাবে রানীর ভেতরে থাকা জিনটি আর সেখানে টিকে থাকতে পারেনি। শেষ পর্যন্ত সেটি রানীর শরীর ছেড়ে দিতে বাধ্য হয়। রানী ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। মেয়েকে সুস্থ দেখে তার বাবা মা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। মিস্টার আনোয়ারও ইমাম আহমদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কৃতজ্ঞতার নিদর্শন হিসাবে আহমদকে কিছু টাকা দিতে চান, কিন্তু আহমদ সেই টাকা নিতে অস্বীকার করেন। তিনি বলেন, আমি এখানে শুধু একটি উসিলা হিসাবে এসেছি। আল্লাহ তাআলা চেয়েছিলেন বলেই আপনার মেয়ে সুস্থ হয়েছে। আমি তো কেবল তার একজন মাধ্যম, তাই এর বিনিময়ে আমার কিছু নেওয়ার প্রয়োজন নেই। এদিকে আমরা জানতে পারি আহমদের স্ত্রীর একটি বোরখার দোকান রয়েছে, কিন্তু দোকানটির অবস্থা খুব একটা ভালো নয়, বিক্রি প্রায় নেই বললেই চলে। অন্যদিকে তাদের সংসারের অবস্থাও তেমন সচ্ছল নয়, তবুও অভাবের কাছে তারা নিজেদের সুখ হারিয়ে ফেলেনি। সামান্য যা আছে তা নিয়েই তারা একসঙ্গে ভালোভাবে থাকার চেষ্টা করে। রুকাইয়া শেষ করে আহমদ যখন বাড়িতে ফিরে আসেন, তখন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করেন, তুমি আজও রুকাইয়া করে কোনো টাকা আনোনি? আহমদ শান্তভাবে বলেন, তুমি তো জানো এটা ঠিক নয়। রুকাইয়া আল্লাহ তাআলার দেওয়া একটি বিশেষ নিয়ামত, তিনি সবাইকে এই ক্ষমতা দেন না। আমি এটাকে ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করতে পারি না। আমি ইমানি দায়িত্ব থেকে মানুষের উপকার করি। কিন্তু তার স্ত্রী বলেন, আমি সেটা বলছি না। আমাদের দোকানে একদম বিক্রি নেই, সংসারের খরচও দিন দিন বেড়ে যাচ্ছে, আর আমাদের মেয়েদের পড়াশোনার খরচও আছে। কিছুদিন পর তাদের পরীক্ষা, তখন আমরা সব খরচ কিভাবে বহন করব? স্ত্রীর দুশ্চিন্তা শুনে আহমদ কিছুক্ষণ নীরব থাকেন। তারপর শান্ত কণ্ঠে বলেন, চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো। আমরা যদি তার উপর বিশ্বাস রাখি, তাহলে তিনি অবশ্যই আমাদের জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। এদিকে কাহিনী চলে আসে স্কুলে। সেখানে নায়লাকে বসে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর তার কাছে আসে ফারহান নামের একটি ছেলে। ফারহান নায়লাকে বলে, আজ আমি তোমাকে মোটরসাইকেল করে বাড়িতে পৌঁছে দিই। কিন্তু নায়লা ছিল অত্যন্ত ধর্মপরায়ণ এবং নীতিবান মেয়ে। সে শান্তভাবে ফারহানকে জানায়, আমি দুঃখিত, ইসলামী বিধান অনুযায়ী আমরা মাহরাম নই, তাই আপনার সঙ্গে এভাবে একা মোটরসাইকেলে যাওয়া আমার জন্য ঠিক হবে না। এই কথা বলেই নায়লা ক্লাসরুমের দিকে চলে যায়, কিন্তু ঠিক তখনই অসাবধানবশত তার সঙ্গে আরেকজন মেয়ের ধাক্কা লাগে। মেয়েটির হাত থেকে মোবাইল ফোনটি মেঝেতে পড়ে যায়, আর মুহূর্তের মধ্যেই ফোনটি ভেঙে যায়। নায়লা ভয় পেয়ে যায়। সে বারবার মেয়েটির কাছে ক্ষমা চাইতে থাকে। মেয়েটির নাম ছিল সিন্তা, কিন্তু সিন্তা নায়লার কোনো ক্ষমা শুনতে রাজি হয়নি। সে রাগান্বিত কণ্ঠে বলে, শুধু সরি বললে আমার ফোন ঠিক হয়ে যাবে না, তোমাকে আমার জন্য একদম একই ফোন কিনে দিতে হবে। এরপর সে নায়লাকে ভয় দেখিয়ে বলে, তুমি যদি ফোনটি কিনে না দাও, তাহলে আমি তোমার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করব। এই কথা শুনে নায়লা ভিতরে ভিতরে ভেঙে পড়ে। ফোনটির দাম ছিল অনেক। এত দামি একটি ফোনের ক্ষতিপূরণ তার পরিবার কিভাবে দেবে? নায়লা জানতো তাদের সংসারের আর্থিক অবস্থা মোটেও ভালো নয়, তবু সে বুঝতে পারছিল ভুলটি যেহেতু তার কারণে হয়েছে, তাই কোনো না কোনোভাবে এর দায় তাকেই নিতে হবে। বাড়িতে ফিরে সে তার বাবা মায়ের কাছে সব খুলে বলে। কাঁদতে কাঁদতে সে জানায়, আমি ইচ্ছে করে ফোনটা ভাঙিনি। আমি জানি আমাদের পক্ষে এত দামি ফোন কেনা খুব কঠিন, কিন্তু চিন্তা বলেছে ফোন না কিনে দিলে সে আমাকে পুলিশের কাছে দেবে। মেয়ের কথা শুনে আহমেদের স্ত্রী গভীর চিন্তায় পড়ে যান। ঠিক তখনই সেখানে আসে ইয়াসমিন। তার কাছেও ছিল আরেকটি দুঃসংবাদ। ইয়াসমিন জানায় তার পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় প্রায় চলে এসেছে। কয়েকদিনের মধ্যে টাকা জমা না দিলে তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না। এখন একসঙ্গে দুটি বড় সমস্যা তাদের সামনে এসে দাঁড়িয়েছিল। একদিকে নায়লার ভেঙে যাওয়া ফোনের ক্ষতিপূরণ, অন্যদিকে ইয়াসমিনের পরীক্ষার ফি। অভাবের সঙ্গে লড়াই করা এই ছোট্ট পরিবারটি এত টাকা কোথা থেকে জোগাড় করবে? আহমেদের স্ত্রী উদ্বিগ্ন কণ্ঠে বলেন, এত টাকার ব্যবস্থা আমরা কিভাবে করব? দোকানে বিক্রি নেই, সংসারের খরচ বাড়ছে, আর এখন ফোনের টাকা এবং পরীক্ষার ফি সব একসঙ্গে এসে পড়ল। আহমদ তখনও শান্ত ছিলেন। তিনি বলেন, চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো, নিশ্চয়ই কোনো পথ বের হবে। কিন্তু তার স্ত্রী বলেন, তাহলে কি আমাদের ঋণ নিতে হবে? আহমদ সঙ্গে সঙ্গে না করে দেন। তিনি বলেন, না, ঋণের বোঝা খুব ভারী। যদি সময় মতন শোধ করতে না পারি, তাহলে সেই দায় আমাদের আরও বড় বিপদে ফেলবে। ঠিক তখনই তাদের বাড়ির দরজায় কেউ কড়া নাড়ে। দরজা খুলে আহমেদ দেখতে পান সেখানে মিস্টার আনহার দাঁড়িয়ে আছেন। তার সঙ্গে ছিলেন তার বস মিস্টার তৈমুর। তৈমুর অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। তিনি আহমদকে বললেন, ওস্তাদ, আমার মেয়েকে সাহায্য করুন। অনেকেই চেষ্টা করেছে, কিন্তু কেউ তাকে সুস্থ করতে পারেনি। আনহারও জানায়
তৈমুরের মেয়ের উপর ভয়ঙ্কর এক অশুভ জিনের প্রভাব রয়েছে। এরপর আহমদ তাদের সঙ্গে তৈমুরের বাড়িতে যান। বাড়িটি ছিল বিশাল এবং বিলাসবহুল। আহমেদের সাধারণ এবং অভাবের সংসারের সঙ্গে সেই বাড়ির আভিজাত্যের পার্থক্য ছিল আকাশ পাতাল। কিন্তু আহমেদের কাছে সম্পদ বা বিলাসিতা কোনো বিষয় ছিল না। তিনি এসেছিলেন শুধু একজন অসুস্থ মেয়েকে সাহায্য করতে। বাড়ির ভিতরে গিয়ে আহমদ তৈমুরের মেয়েকে দেখতে পান। মেয়েটির নাম রত্না। সে একটি ঘরের ভিতরে বন্দী ছিল। তার শরীর অস্বাভাবিকভাবে কাঁপছিল, আর তার ভেতরে থাকা অশুভ জিনটি ভয়ঙ্কর কণ্ঠে আহমদকে বলতে থাকে, আহমদ, বেশি হস্তক্ষেপ করো না, এখান থেকে চলে যাও। কিন্তু আহমদ ভয় পায়নি। তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে রুকাইয়া শুরু করেন। ঠিক তখনই ঘরের দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। ঘরের ভেতরে নেমে আসে এক ভয়ঙ্কর অন্ধকার। রত্নার শরীরের ভেতরে থাকা জিনটি যেন আহমদের বিরুদ্ধে প্রচণ্ড প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু আহমদ কোরআনের আয়াত তেলাওয়াত চালিয়ে যান। রুকাইয়ার প্রভাবে রত্না কখনো মাটিতে লুটিয়ে পড়ছিল, আবার কিছুক্ষণ পর অস্বাভাবিক শক্তিতে উঠে দাঁড়াচ্ছিল। মনে হচ্ছিল তার ভেতরে থাকা জিনটি কোনোভাবেই হার মানতে রাজি নয়। এক পর্যায়ে সেই জিনটি আহমদকে ভয়ঙ্কর হুমকি দিয়ে বলে, আহমদ, আমি শপথ করছি, আমি তোমাকে ধ্বংস করে দেব। শুধু তোমাকে নয়, তোমার পুরো পরিবারকেও শেষ করে দেব। কিন্তু আহমদ সেই হুমকিতে ভয় পায়নি। তিনি আল্লাহর উপর ভরসা রেখে রুকাইয়া চালিয়ে যান। শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় অশুভ জিনটি রত্নার শরীর ছেড়ে দিতে বাধ্য হয়। রত্না অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। মেয়েকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে দেখে তৈমুর স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তিনি আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপহার হিসাবে তাকে অনেক টাকা দিতে চান। কিন্তু আহমদ সেই টাকা গ্রহণ করেন না। তিনি বলেন, আমি যদি রুকাইয়ার বিনিময়ে টাকা নিতে শুরু করি, তাহলে একসময় হয়তো আল্লাহকে সন্তুষ্ট করার পরিবর্তে অর্থের জন্য মানুষের চিকিৎসা করতে শুরু করব। আমি তা চাই না। এই কথা বলেই তিনি সেখান থেকে চলে আসেন। কিন্তু বাড়িতে ফিরে আহমদ যখন স্ত্রীকে জানায় যে তিনি আজও রুকাইয়ার বিনিময়ে কোনো টাকা নেননি, তখন তার স্ত্রী আর নিজের হতাশা লুকিয়ে রাখতে পারেন না। তিনি বলেন, আমি এসব কিভাবে সামলাবো? নাইলার জন্য নতুন ফোন কিনে দিতে হবে, ইয়াসমিনের পরীক্ষার ফি দিতে হবে। সিনতার মা আজ দোকানে এসেছিলেন। অনেক অনুরোধ করে আমি মাত্র 7 দিনের সময় নিয়েছি, এরপর ফোনটি কিনে দিতেই হবে। আহমদ আবারও বলে, চিন্তা করো না, আল্লাহ তাআলাই সবচেয়ে ধনী, তিনি অবশ্যই আমাদের জন্য ব্যবস্থা করবেন। তিনি আরও বলেন, আমি কিছুদিন পর কোরআন পড়ানো থেকে কিছু টাকা পাবো। কিন্তু তার স্ত্রী জানতেন সেই টাকা নিয়ে সব সমস্যার সমাধান হবে না। এরপর আহমদ তার 2 মেয়ে নাইলা এবং ইয়াসমিনকে নিয়ে নামাজের জন্য বেরিয়ে যান। কিন্তু আহমদের স্ত্রী দুশ্চিন্তায় ডুবেছিলেন। তিনি নামাজে না গিয়ে একা বাড়িতে বসে থাকেন। ঠিক তখনই দরজায় আবার কড়া নাড়া শব্দ হয়। তিনি দরজা খুলে দেখেন বাইরে একজন তরুণী দাঁড়িয়ে আছে। মেয়েটি নিজের পরিচয় দিয়ে বলে, আমি রত্না, মিস্টার তৈমুরের মেয়ে। ওস্তাদ আহমদ আমাকে রুকাইয়ার মাধ্যমে অশুভ জিনের প্রভাব থেকে মুক্ত করেছেন। সে জানায় এখন সে সম্পূর্ণ সুস্থ। তারপর রত্না আহমদের স্ত্রীর হাতে অনেক টাকা তুলে দেন। সে বলে, এটা আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতার নিদর্শন। ওস্তাদ আহমেদ টাকা নিতে চাননি, কিন্তু আমি চাই আপনারা এটি গ্রহণ করুন। এই কথা বলেই রত্না সেখান থেকে চলে যায়। আহমদের স্ত্রী টাকার দিকে তাকিয়ে থাকেন। তাদের এতদিনের অভাব, মেয়েদের পড়াশোনার খরচ, ফোনের ক্ষতিপূরণ, সব সমস্যার সমাধান যেন হঠাৎ করেই তার হাতে এসে গেছে। তিনি শেষ পর্যন্ত টাকাগুলো রেখে দেন। কিন্তু তিনি তখনও জানতেন না এই টাকাই খুব শীঘ্রই তাদের পরিবারের জীবনে এমন এক অন্ধকারের দরজা খুলে দেবে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। পরদিন সকালে তাদের বাড়িতে অনেক দিন পর ভালো ভালো খাবার রান্না হয়। এতদিন পর পছন্দের খাবার দেখে নায়লা এবং ইয়াসমিন খুব খুশি হয়ে যায়। আহমদও খাবার দেখে অবাক হয়। তিনি স্ত্রীকে জিজ্ঞাসা করেন, এত খাবার, টাকা কোথায় পেলে? তখন তার স্ত্রী সত্য গোপন করেন। তিনি বলেন, একটি ওমরাহ দলের জন্য অনেক মুসলিম পোশাকের বড় অর্ডার এসেছে। তারা আগাম টাকা পাঠিয়ে দিয়েছে। সেই টাকা দিয়েই আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আহমদ আর বেশি কিছু জিজ্ঞাসা করেন না। তিনি স্ত্রীর কথা বিশ্বাস করেন। এরপর পরিবারের সবাই একসঙ্গে বসে তৃপ্তি করে খাবার খেতে শুরু করে। কিন্তু তারা জানতো না সেই খাবারের সঙ্গে তাদের ঘরে ঢুকে পড়েছে এক অদৃশ্য অন্ধকার। আর সেই অন্ধকার ধীরে ধীরে তাদের পরিবারের ঈমান, শান্তি ও সুখকে গ্রাস করতে শুরু করেছে। কিছুক্ষণ পর মিস্টার আনহার দৌড়ে আহমদের কাছে আসে। সে আতঙ্কিত কণ্ঠে বলে, ওস্তাদ, দ্রুত আমার সঙ্গে চলুন, মিস্টার তৈমুরের বাড়িতে ভয়ঙ্কর কিছু ঘটেছে। আহমদ দ্রুত তার সঙ্গে তৈমুরের বাড়িতে পৌঁছায়। বাড়ির সামনে একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল। চারপাশে ছিল অস্বাভাবিক নীরবতা। আহমদ বাড়ির ভিতরে প্রবেশ করে, কিন্তু ভিতরে গিয়ে তিনি এমন এক দৃশ্য দেখতে পান যার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তৈমুর, তার স্ত্রী এবং তাদের মেয়ে রত্না
তিনজনেই মারা গেছেন দুদিন আগে। তাদের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দৃশ্যটি দেখে আহমদ আতঙ্কে স্তব্ধ হয়ে যান। তাহলে এখানে একটা বিষয় বড়ই ভাবিয়ে তোলে, যদি রত্না 2 দিন আগেই মারা গিয়ে থাকে তাহলে গত রাতে তার স্ত্রীর কাছে এসে টাকাগুলো দিয়ে গেল কে? এদিকে স্কুলে নায়লা সিনতার ভেঙে যাওয়া ফোনটির পরিবর্তে নতুন ফোন কিনে দেয়, কিন্তু সিনতা তবুও তাকে অপমান করতে থাকে। সে ব্যঙ্গ করে বলে, আমরা তো ভেবেছিলাম তোমরা খুবই গরিব, এত দামি ফোন কিনতে পারবে না, তাহলে এত টাকা কোথা থেকে পেলে? নাকি তোমরা নতুন কোনো গোপন ব্যবসা শুরু করেছো? সিনতার কথার ইঙ্গিত ছিল অত্যন্ত অপমানজনক। কথাগুলো শুনে নায়লা ভেতরে ভেতরে কষ্ট পায়। এদিকে ইয়াসমিন স্কুল থেকে বাড়ি ফেরে। সে খুবই ক্লান্ত ছিল। তার মা তাকে বলেন, আমি একটু বাইরে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব, আর নামাজের সময় হলে নামাজ পড়ে নিও। অন্যদিকে নায়লাকে এবার ফারহানের মোটরসাইকেলে বাড়ি ফিরতে দেখা যায়। যে নায়লা আগে ইসলামী বিধানের কথা বলে ফারহানের সঙ্গে একা মোটরসাইকেলে যেতে রাজি হয়নি, সে এখন তার মোটরসাইকেলের পেছনে বসে আছে। ফারহান মাঝপথে হঠাৎ ব্রেক করলে নায়লা তার আরও কাছে চলে আসে। আর ঠিক সেই সময় এদিকে ইয়াসমিনের আশেপাশে অদৃশ্য এক অশুভ উপস্থিতি ঘুরে বেড়াচ্ছিল, আর তার কানে কানে ফিসফিস করে কেউ বলছিল, আসরের নামাজের এখনো অনেক সময় বাকি, এখন একটু ঘুমিয়ে নাও। এই ফিসফিসানি ছিল শয়তানের কুমন্ত্রণা। সে ধীরে ধীরে তাদের সঠিক পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। একদিকে নায়লাকে অন্যায়ের দিকে টেনে নেওয়া হচ্ছিল, আর অন্যদিকে ইয়াসমিনকে নামাজ থেকে দূরে সরিয়ে ঘুমের দিকে ডাকা হচ্ছিল। এই সূত্রে বলে রাখি, শয়তান জিন কখনো হঠাৎ করে মানুষকে পুরোপুরি পথভ্রষ্ট করে না। সে ধীরে ধীরে মানুষের দুর্বলতার সুযোগ নেয়। আর আহমেদের পরিবারের ক্ষেত্রেও ঠিক সেটাই শুরু হয়ে গিয়েছিল। অদৃশ্য অন্ধকারটি ইতিমধ্যেই তাদের ঘরের ভেতরে প্রবেশ করেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। কিছুক্ষণ পর হঠাৎ একটি বিকট শব্দে ইয়াসমিনের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই সে আতঙ্কিত চোখে ঘরের চারিপাশে তাকিয়ে থাকে। চারদিকে তখন অস্বাভাবিক নীরবতা, কিন্তু সেই নীরবতার মাঝেও যেন কোথাও কেউ ধীরে ধীরে হাঁটছিল, আর সেই শব্দ যেন ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছিল। ইয়াসমিন ভয়ে নিচের দিকে তাকিয়ে দেখতে পায় মেঝের উপর কেউ একজন শুয়ে আছে। তার পুরো শরীরের উপর একটি চাদর ঢাকা। ঘরের ভিতর এমন একজন মানুষ এলো কিভাবে? ইয়াসমিনের বুক ধরফর করতে শুরু করে। সে ধীরে ধীরে বিছানা থেকে নিচে নামে, তারপর কাঁপতে কাঁপতে চাদরটির কাছে এগিয়ে যায়। এক সময় সে সাহস সঞ্চয় করে চাদরটি টেনে সরিয়ে ফেলে, কিন্তু চাদরের নিচে কেউ ছিল না। মেঝেটা একেবারে খালি। ইয়াসমিন হতভম্ব হয়ে যায়। তাহলে সে একটু আগে কাকে দেখেছিল? ঠিক তখনই ঘরের ভিতর আবার সেই অদ্ভুত হাঁটা শব্দ শুরু হয়, কিন্তু এবার শব্দটা আরও কাছে। মনে হচ্ছিল অদৃশ্য কেউ একজন তাকে ঘিরে ঘুরছে। ইয়াসমিন কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ অদৃশ্য এক শক্তি তাকে সজোরে মেঝেতে আছড়ে ফেলে। তারপর তাকে মেঝের উপর দিয়ে টেনে নিয়ে যেতে শুরু করে। ইয়াসমিন প্রাণপণে চিৎকার করতে থাকে, কিন্তু ঘরের ভেতর তার চিৎকার ছাড়া কোনো শব্দ ছিল না। কয়েক মুহূর্ত পর অদৃশ্য শক্তিটি হঠাৎ গায়েব হয়ে যায়। ইয়াসমিন ভয়ে মেঝেতে পড়ে থাকে, কিন্তু সে উঠে দাঁড়ানোর আগেই অদৃশ্য কিছু একটা তার গলা চেপে ধরে। তার শ্বাস বন্ধ হয়ে আসতে থাকে। সে চিৎকার করতে চাইলেও কোনো শব্দ বের হচ্ছিল না। তার মনে হচ্ছিল আর কয়েক মুহূর্তের মধ্যেই সে দম বন্ধ হয়ে মারা যাবে। ঠিক তখনই তার মা ঘরে এসে পড়ে, কিন্তু ঘরে ঢুকে তিনি যে দৃশ্য দেখেন তা আরও ভয়ঙ্কর। ইয়াসমিন নিজেই নিজের গলা শক্ত করে চেপে ধরে আছে। তার হাত দুটো যেন আর তার নিয়ন্ত্রণে নেই। মা দ্রুত তার হাত ছাড়িয়ে দেন। মাকে দেখে ইয়াসমিন কিছুটা স্বস্তি পায়, কিন্তু তার চোখে তখন সেই অদৃশ্য আতঙ্কের ছাপ। সন্ধ্যার সময় আহম্মদ বাড়িতে ফিরে এলে তার স্ত্রী ইয়াসমিনের সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলেন। তিনি জানান ইয়াসমিন আজ ঘরের ভিতর ভয়ঙ্কর কিছু দেখেছে, কিন্তু আহম্মদ তখন এমন একটি খবর দেন যা শুনে তার স্ত্রীর মুখের রং বদলে যায়। তিনি বলেন, মিস্টার তৈমুর, তার স্ত্রী এবং তাদের মেয়ে রত্না, তারা সবাই 2 দিন আগেই মারা গেছেন। তাদের মৃত্যুর ঘটনাটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর, আর আজই তাদের দাফন করা হয়েছে। এই কথা শুনে আহমেদের স্ত্রী স্তব্ধ হয়ে যান। তারপর হঠাৎ তার মনে পড়ে যায় সেই রাতের কথা, যে রাতে একজন তরুণী তাদের বাড়িতে এসেছিল, নিজেকে তৈমুরের মেয়ে রত্না বলে পরিচয় দিয়েছিল, আর আহমেদের দেওয়া টাকা ফিরিয়ে দিয়েছিল। তিনি ভয়ে ভয়ে বলেন, কিন্তু যদি রত্না 2 দিন আগেই মারা গিয়ে থাকে, তাহলে সেদিন রাতে আমার হাতে এত টাকা দিল কে? ঘরের ভেতর নেমে আসে গভীর নীরবতা। এখন আর কোনো সন্দেহ নেই, সেদিন তাদের বাড়িতে যে এসেছিল সে কোনো সাধারণ মানুষ ছিল না। সেই অশুভ সত্তাই তাদের ঘরে প্রবেশ করেছিল, আর সেই টাকার সঙ্গেই হয়তো তাদের ঘরে ঢুকে পড়েছিল এক ভয়ঙ্কর অন্ধকার। সেদিন রাতে নাইলা নিজের ঘরে বসেছিল। ঠিক তখন তার ঘরের জানালায় কেউ টোকা দেয়।
নাইলা জানালার দিকে তাকিয়ে দেখতে পায় বাইরে ফারহান দাঁড়িয়ে আছে। সে ফারহানের সঙ্গে কথা বলার জন্য হিজাব পরে জানালার কাছে যেতে চায়, কিন্তু ঠিক তখনই অদৃশ্য এক অশুভ জিন তার কাছে এসে দাঁড়ায়। তার কানে ধীরে ধীরে ফিসফিস করে বলতে থাকে, তোমার সৌন্দর্য লুকিয়ে রাখছো কেন? ওকে তোমার আসল রূপ দেখাও, তোমাকে সুন্দর দেখাক। ধীরে ধীরে সেই অশুভ জিন নায়লার চিন্তা এবং আচরণের উপর প্রভাব বিস্তার করতে শুরু করে। কিছুক্ষণ পর নায়লা জানালার সামনে আসে, কিন্তু এবার তার মাথায় হিজাব ছিল না। তার আচরণ বদলে গিয়েছিল। যে মেয়েটি কিছুদিন আগেও ইসলামী বিধানের কথা বলে ফারহানের মোটরসাইকেলে উঠতে অস্বীকার করেছিল, আজ সে রাতের অন্ধকারে ফারহানের সঙ্গে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর তারা একটি পার্টিতে যায়। ধীরে ধীরে নায়লা এমন এক পথে পা বাড়াচ্ছিল যে পথ থেকে সে আগে নিজেকে দূরে রাখত। শয়তানের কুমন্ত্রণা তাকে এক ধাপ করে তার নীতি ও বিশ্বাস থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। পরদিন সকালে ইয়াসমিন নায়লার জন্য অপেক্ষা করছিল। তারা দুজন একসঙ্গে স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু নায়লা অনেক দেরি করছিল, তাই ইয়াসমিন একাই স্কুলে চলে যায়। এদিকে নায়লা নিজের ঘরে ছিল। হঠাৎ তার চোখের সামনে একটি কাঁচি পড়ে, আর তার ভেতরে থাকা অশুভ সত্তাটি তাকে কুমন্ত্রণা দিতে থাকে। নায়লা কাঁচিটি হাতে তুলে নেয়, তারপর নিজের স্কুলের স্কার্ট কেটে ছোট করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে স্কার্টটি এতটাই ছোট হয়ে যায় যে তার আগের পোশাকের সঙ্গে এর কোনো মিল ছিল না। এরপর সে সেই পোশাক পরে নিজেকে আয়নায় দেখতে থাকে। মনে হচ্ছিল তার নিজের ইচ্ছা ও চিন্তার উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। সে স্কুলে যায়। তার এমন পোশাক দেখে শিক্ষকরা পর্যন্ত অবাক হয়ে যায়। এরপর নায়লা সিনতার কাছে যায়। সে সিনতাকে বলে, ফারহান আমাকে ভালোবাসে, তাই তুমি তার থেকে দূরে থাকবে, সে শুধু আমার। সিনতা নায়লার কথা শুনে প্রতিবাদ করে। তখন নায়লা হঠাৎ তাকে চড় মেরে বসে, তারপর উল্টে সিনতাকে অপমান করতে শুরু করে। নায়লার এমন আচরণ দেখে সবাই হতবাক হয়ে যায়। একসময় তার অশোভন আচরণ এবং স্কুলের নিয়ম বিরুদ্ধ পোশাকের কারণে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়, কিন্তু নায়লা কিছুই বুঝতে পারছিল না। সে অবাক হয়ে ভাবছিল, আমার স্কার্ট এত ছোট হলো কিভাবে? আমি কেন সিনতাকে আঘাত করলাম? তার মনে হচ্ছিল যেন কিছু সময় তার স্মৃতি থেকে হারিয়ে গেছে, কিন্তু সে বুঝতে পারছিল না তার ভেতরে থাকা অশুভ জিনই তাকে এইসব করাচ্ছে। ভয়ের কারণে সে বাড়িতেও কিছু বলে না। সেদিন গভীর রাতে নায়লার ভিতরে থাকা অশুভ জিনটি আবার সক্রিয় হয়ে ওঠে। সে নায়লাকে কুমন্ত্রণা দেয়, তুমি বোনকে ঘুম থেকে ওঠাও, তাকে নামাজ পড়তে বলো। কিন্তু তখন নামাজের সময় ছিল না। তবুও নায়লা ইয়াসমিনকে ঘুম থেকে জাগিয়ে তোলে। সে বলে, চলো আমরা নামাজ পড়ি। ইয়াসমিন কিছুটা অবাক হলেও বোনের কথা বিশ্বাস করে। তারা দুজন নামাজে দাঁড়িয়ে যায়, কিন্তু নামাজের মাঝখানে নায়লার মুখে ধীরে ধীরে এক অস্বাভাবিক হাসি ফুটে ওঠে। সেই হাসি ছিল ঠান্ডা, নিঃশব্দ আর ভয়ঙ্কর। দ্বিতীয় সিজদা শেষ করে ইয়াসমিন যখন মাথা তোলে, তখন সে দেখতে পায় নায়লা কিবলার দিকে মুখ করে নেই। সে পশ্চিম দিকে ঘুরে বসে আছে, আর তার চোখ দুটো সম্পূর্ণ সাদা হয়ে গেছে। ইয়াসমিন আতঙ্কে কাঁপতে শুরু করে। সে বারবার বলতে থাকে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর সে নামাজ শেষ করার চেষ্টা করতে থাকে। একসময় তাসাহুদ্দের শাহাদাত আঙুল তুলতে যায়, কিন্তু ঠিক তখনই অদৃশ্য এক শক্তি তার আঙুল শক্ত করে চেপে ধরে। মুহূর্তের মধ্যে মট করে একটি শব্দ হয়। ইয়াসমিনের আঙুল ভেঙে যায়। ব্যথায় সে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে আহম্মদ ও তার স্ত্রী দ্রুত ঘরে ছুটে আসেন। ইয়াসমিন কাঁদতে কাঁদতে বলে, বাবা, নায়লার ভিতরে অশুভ জিন আছে, ওর চোখ সাদা হয়ে গিয়েছিল, ও আমাকে আঘাত করেছে। কিন্তু আহম্মদ সহজে বিষয়টি বিশ্বাস করতে পারেন না, কারণ নায়লা তখন সম্পূর্ণ স্বাভাবিক আচরণ করছিল। আহম্মদ বলেন, আমাদের বাড়িতে হয়তো অন্য কোনো অশুভ উপস্থিতি রয়েছে। আমি রুকাইয়ার মাধ্যমে তোমার দৃষ্টি খুলে দেওয়ার চেষ্টা করব, তারপর তুমি দেখতে পারবে সেই সত্তাটি কোথায় আছে। এরপর আহম্মদ রুকাইয়া শুরু করেন। কিছুক্ষণ পর ইয়াসমিন এমন কিছু দেখতে পায় যা দেখে সে আতঙ্কে পিছিয়ে যায়। সে কাঁপতে কাঁপতে নায়লার দিকে আঙুল তুলে বলে, ওখানে ওই অশুভ জিনটা নায়লার ভিতরেই আছে। কিন্তু নায়লার স্বাভাবিক আচরণ দেখে আহম্মদ ও তার স্ত্রী তাকে সন্দেহ করতে পারছিল না। তারা বুঝতে পারছিল না তাদের চোখের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি সত্যি তাদের নায়লা নাকি তার ভেতরে অন্য কেউ লুকিয়ে আছে। পরদিন সকালে ইয়াসমিন স্কুলে চলে যায়, কিন্তু নায়লা স্কুলে যায় না। তার শরীর খুব খারাপ লাগছিল। সে দুর্বল ও অস্বস্তি বোধ করছিল। একসময় সে একটি প্রেগনেন্সি টেস্ট করায়, কিন্তু ফলাফল দেখে তার মাথা ঘুরে যায়। সে গর্ভবতী। নায়লা হতবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, এটা কিভাবে সম্ভব? কখন এসব ঘটল? আমি কি করেছিলাম? তারপর তার মনে পড়ে ফারহানের সঙ্গে কাটানো সেই রাতের কথা। সে বুঝতে পারে ফারহান তার দুর্বলতার সুযোগ নিয়েছিল, কিন্তু ঠিক কী ঘটেছিল তা সে পুরোপুরি মনে করতে পারছিল না। তার চারপাশে সবকিছু যেন অন্ধকার হয়ে আসছিল।
আর তখনই নায়লা বুঝতে শুরু করে তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো শুধু সাধারণ ভুল ছিল না, অদৃশ্য কোনো অশুভ শক্তি ধীরে ধীরে তার জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আর সেই অন্ধকার এখন শুধু নায়লার ভিতরে নয়, ধীরে ধীরে পুরো পরিবারকে গ্রাস করতে শুরু করেছে। ইয়াসমিন স্কুল থেকে বাড়ি ফেরার পর আহমদ তাকে জিজ্ঞাসা করেন, ইয়াসমিন, তুমি আজকাল নিয়মিত নামাজ পড়ছো না কেন? ইয়াসমিন ভীত কণ্ঠে উত্তর দেয়, বাবা, আমার ভয় লাগে। যদি নামাজের মধ্যে সেই অশুভ জিনটি আবার আসে, যদি আবার আমাকে আঘাত করে। অর্থাৎ অশুভ জিনটি ইয়াসমিনের মনে এমন এক ভয় ঢুকিয়ে দিয়েছিল যে সে ধীরে ধীরে নামাজ থেকেও দূরে সরে যাচ্ছিল। আহমদ তখন মেয়েকে শান্তভাবে বোঝায়, না মা, ভয় পেয়ে নামাজ ছেড়ে দিলে চলবে না, বরং মন থেকে নামাজ পড়বে, আল্লাহর কাছে আশ্রয় চাইবে। তুমি যত বেশি আল্লাহর দিকে ফিরে যাবে, শয়তানের কুমন্ত্রণা তত দুর্বল হয়ে যাবে। এরপর আহমদ তার স্ত্রীর দিকে তাকিয়ে বলে, তুমিও তো এখন মেয়েদের নামাজের কথা বলোই না, নিজেও নিয়মিত নামাজ পড়ছো না। তার স্ত্রী উত্তর দেন, ওরা এখন বড় হয়ে গেছে, নিজেদের দায়িত্ব নিজেরাই বুঝতে পারবে। স্ত্রীর এই কথাটি আহমেদের খুব খারাপ লাগে, কারণ সন্তান বড় হয়ে গেলেও বাবা মায়ের দায়িত্ব শেষ হয়ে যায় না। সন্তানকে সঠিক পথে রাখা, ভালো কাজের দিকে উৎসাহ দেওয়া এবং আল্লাহর আনুগত্যের কথা মনে করিয়ে দেওয়া, এই সবই হলো একজন অভিভাবকের দায়িত্ব। ঠিক তখন একজন লোক আহমেদের কাছে আসে। সে আতঙ্কিত কণ্ঠে বলে, ওস্তাদ, আমার মেয়েকে অশুভ জিন আক্রমণ করেছে, দয়া করে তাকে বাঁচান। আহমদ সঙ্গে সঙ্গে লোকটির সঙ্গে চলে যায়। সেখানে গিয়ে তিনি রুকাইয়া শুরু করেন, কিন্তু এবার পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি যতই কোরআনের আয়াত তেলাওয়াত করছিলেন, অশুভ জিনটি ততই ভয়ঙ্করভাবে প্রতিরোধ করছিল। একসময় সেই জিনটি আহমদকে বিদ্রুপ করে বলতে থাকে, তোর রুকাইয়া আর কোনো কাজ করবে না, তোর দোয়া আর কবুল হবে না, তুই এখন আর কাউকে বাঁচাতে পারবি না। ঠিক তখনই আহমেদের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। তিনি অবাক হয়ে যান, আগে কখনো রুকাইয়া করার সময় এমনটা ঘটেনি। তাহলে হঠাৎ তার উপর এই দুর্বলতা কেন নেমে এলো? কিছুক্ষণ পর আহমদ মসজিদের বারান্দায় বসে গভীরভাবে ডুবেছিল। ঠিক তখন সেখানে হাজি সানুসি আসেন। আহমদ তাকে জিজ্ঞাসা করেন, আপনি কি আমার স্ত্রীর দোকান থেকে সেই মুসলিম পোশাকগুলো পেয়েছেন, যে পোশাকগুলোর বড় অর্ডার দিয়েছিলেন? কিন্তু হাজি সানুসি অবাক হয়ে বলেন, কি বলছেন ওস্তাদ, আমি তো আপনার স্ত্রীর দোকানে কোনো অর্ডারই দিইনি। এই কথা শুনে আহমেদের বুক কেঁপে ওঠে। তাহলে তার স্ত্রী মিথ্যা বলেছিল। তাহলে সেই টাকার আসল উৎস কি? তিনি দ্রুত বাড়িতে ফিরে যান। বাড়িতে গিয়ে তিনি স্ত্রীকে প্রশ্ন করতে শুরু করেন, তুমি টাকা কোথায় পেয়েছো? সত্যি করে বলো, কোথা থেকে এত টাকা এলো? ঠিক তখনই নায়লা হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। পরিবারের সবাই তাকে দ্রুত ঘরে নিয়ে গিয়ে শুয়ে দেয়, কিন্তু আহমেদের মাথা থেকে টাকার বিষয়টা যাচ্ছিল না। তিনি আবার স্ত্রীর কাছে ফিরে এসে বলেন, আমাকে সত্যিটা বলো, তুমি টাকা কোথায় পেয়েছিলে? এবার তার স্ত্রী আর মিথ্যা লুকিয়ে রাখতে পারে না। তিনি মাথা নিচু করে বলেন, আমি তোমার কাছে মিথ্যা বলেছি। সেই টাকা হাজি সানুসির কাছ থেকে আসেনি, আমি টাকাগুলো রত্নার কাছ থেকে নিয়েছিলাম। তারপর কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমাদের এত অভাব ছিল, মেয়েদের এত সমস্যা ছিল, আমি কিছু না ভেবেই টাকাগুলো নিয়েছিলাম। আমি বুঝতে পারিনি এটা একটা ভয়ঙ্কর ধোঁকা, আমাকে ক্ষমা করে দাও। স্ত্রীর অনুতপ্ত মুখের দিকে তাকিয়ে আহমদ কিছুক্ষণ নীরব থাকেন। তারপর তিনি আল্লাহর কাছে আশ্রয় চান। তিনি জানতেন ভুল হয়ে গেছে, কিন্তু আন্তরিক অনুতাপ এবং ক্ষমা প্রার্থনার দরজা এখনো বন্ধ হয়নি। আহমদ স্ত্রীকে বলেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এরপর তিনি মিস্টার আনহারের সঙ্গে দেখা করতে বেরিয়ে যান। এদিকে নায়লার জ্ঞান ফিরে আসে। সে মায়ের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ে। তারপর সে একে একে সব কথা বলে দেয়। সে জানায়, মা, আমি গর্ভবতী, আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, আমি বুঝতে পারছি না আমাদের জীবনে এসব কিভাবে ঘটলো। নায়লা মায়ের কাছে ক্ষমা চাইতে থাকে। তার চোখ থেকে অনবরত পানি পড়ছিল। মা তখন বুঝতে পারেন তাদের পরিবারের উপর নেমে আসা এই বিপর্যয় কেবল সাধারণ কোনো ঘটনা নয়, অশুভ শক্তি ধীরে ধীরে তাদের পরিবারকে ভেঙে দিচ্ছে। তিনি নিজেকেই দোষ দিতে শুরু করেন। তিনি ভাবতে থাকেন, আমার লোভ, আমার মিথ্যা, আমার সেই ভুল সিদ্ধান্তের কারণেই কি আজ আমার মেয়েদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে আহম্মদ মিস্টার আনহারের বাড়িতে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে তিনি ভয়ঙ্কর এক দৃশ্য দেখতে পান। বাড়ির চারিপাশ রক্তে ভেসে গেছে, মেঝেতে কয়েকজনের নিথর দেহ পড়ে আছে, চারদিকে শুধু মৃত্যু আর নীরবতা। তবে তখনও মিস্টার আনহার বেঁচে ছিলেন। আহমেদ তাকে দেখে দ্রুত এগিয়ে যান। আনহার দুর্বল কণ্ঠে বলতে শুরু করেন, আর এখানেই কাহিনীর আসল সত্য বেরিয়ে আসে। সে বলে, ওস্তাদ,
আমাকে ক্ষমা করে দেবেন, আমার কারণেই এত কিছু ঘটেছে। তারপর তিনি একটি ভয়ঙ্কর গোপন সত্য প্রকাশ করেন। তিনি বলেন, আমি যখন থেকে মিস্টার তৈমুরের সঙ্গে কাজ শুরু করি তখন থেকেই আমি জানতাম তৈমুর এবং তার স্ত্রী তাদের বিপুল সম্পদের মালিক হয়েছিল এক অশুভ কালা জাদুর মাধ্যমে। তারা শয়তানের সঙ্গে চুক্তি করেছিল, বিনিময়ে তারা পেয়েছিল সম্পদ, ক্ষমতা এবং বিলাসী জীবন। কিন্তু সেই সম্পদের মূল্য ছিল ভয়ঙ্কর। চুক্তি অনুযায়ী তাদের সন্তান যখন 18 বছর বয়সে পৌঁছাবে তখন সেই অশুভ শক্তি তাকে নিয়ে যাবে। আনহার সব কিছু জানতেন, কিন্তু তিনি কাউকে সত্যিটা বলেননি, কারণ সত্য গোপন রাখার বিনিময়ে তিনি অনেক টাকা পেয়েছিলেন। তিনি বলেন, আমি ভেবেছিলাম এই টাকা আমার পরিবারের জীবন বদলে দেবে, কিন্তু আমি জানতাম না এই টাকাই আমার পরিবারকে ধ্বংস করে দেবে। তিনি আরও বলেন, আমি বুঝতে পারিনি আমার নেওয়া সেই টাকা আমার মেয়েকেও প্রভাবিত করবে। আমি ভাবিনি রানীও এই অশুভ শক্তির শিকার হবে। কথাগুলো বলার পর আনহারের শরীর আরও দুর্বল হয়ে যায়। তারপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঠিক তখনই রানীর শরীরের ভিতর সেই ভয়ঙ্কর অশুভ জিন আবার সক্রিয় হয়ে ওঠে। সে আহম্মদের দিকে তাকিয়ে ভয়ঙ্কর কণ্ঠে বলে, আহম্মদ, এবার তোমার পরিবারের পালা। তুমি কেন আমার কাজে বাধা দিতে গেলে? তুমি আমার জিনিসের মধ্যে কেন হস্তক্ষেপ করলে? এবার তোমাদের সবাইকে মরতে হবে। কথাগুলো বলার পর রানীও মারা যায়। এদিকে আহমেদের স্ত্রী বাড়িতে একা বসে নিজের ভুলের কথা ভেবে অনুতপ্ত হচ্ছিলেন। হঠাৎ তার পিছন থেকে অদ্ভুত একটি শব্দ ভেসে আসে। তিনি দ্রুত পিছনে ফিরে তাকান, কিন্তু সেখানে কেউ ছিল না। তিনি আবার সামনে তাকাতেই হঠাৎ অদৃশ্য কিছু একটা তার উপর ঝাঁপিয়ে পড়ে। ঘরের ভেতর থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসে আসে। সেই চিৎকার শুনে নাইলা এবং ইয়াসমিনও ছুটে আসে। তারা ঘরে ঢুকে দেখে তাদের মায়ের উপর অশুভ জিনের প্রভাব পড়েছে। তার চোখের দৃষ্টি বদলে গেছে, মুখে ফুটে উঠেছে ভয়ঙ্কর এক হাসি। দুই বোন প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে, কিন্তু নায়লার শরীর থেকে রক্ত বের হতে শুরু করে। সে দুর্বল হয়ে পড়ে। ঠিক তখন তাদের মায়ের অবয়বে থাকা অশুভ জিনটি একটি কাঁচি হাতে নেয়। তারপর সে নায়লার উপর ঝাঁপিয়ে পড়ে। ইয়াসমিনের চোখের সামনে সে নায়লাকে বারবার আঘাত করতে থাকে। চারদিকে ছড়িয়ে পড়ে রক্ত। ইয়াসমিন ভয়ে জমে যায়। সে কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকতে থাকে। সে দোয়া পড়তে থাকে, কিন্তু অশুভ জিনটি তাকে বিদ্রূপ করে বলে, এখন আর কিছু হবে না। এরপর সে কাঁচিটি ইয়াসমিনের বুকের ভিতর ঢুকিয়ে দেয়। ইয়াসমিন যন্ত্রণায় মাটিতে পড়ে যায়, কিন্তু তাকে সঙ্গে সঙ্গে হত্যা করা হয় না। অশুভ জিনটি বলে, তুমি এখনই মরবে না, তোমাকে আরও কিছুক্ষণ বেঁচে থাকতে হবে। ঠিক তখন আহমেদ বাড়িতে ফিরে আসে। ভেতর থেকে মেয়েদের চিৎকার শুনে তিনি দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। আর ঘরে ঢুকেই তিনি এমন এক দৃশ্য দেখেন যা কোনো বাবা কখনো দেখতে চাইবে না। তার প্রিয় মেয়ে নায়লা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ইয়াসমিন গুরুতর আহত, আর তার নিজের স্ত্রী দাঁড়িয়ে আছেন হাতে রক্তমাখা কাঁচি নিয়ে। আহমদ নিজের চোখকে বিশ্বাস করতে পারেন না। তার মাথা তখন আর ঠিকভাবে কাজ করছিল না। হঠাৎ তিনি স্ত্রীর মুখের ভেতর সেই অশুভ জিনের উপস্থিতি দেখতে পান। ক্রোধ, শোক আর অসহায়তায় তিনি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি কাঁচিটি তুলে নিয়ে স্ত্রীর উপর আঘাত করতে শুরু করেন। ইয়াসমিন কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, বাবা থামো, এটা মা, বাবা শান্ত হও। কিন্তু তখন আহমেদ আর কিছুই শুনতে পাচ্ছিল না। যখন তার হুঁশ ফিরে আসে ততক্ষণে সব শেষ। নিজের হাতেই তিনি তার স্ত্রীকে হত্যা করে ফেলেছেন। এরপর কাহিনী আবার ফিরে আসে সেই জেলে, যে দৃশ্য আমরা কাহিনী শুরুতে দেখেছিলাম। আহমেদ গত 7 মাস ধরে কারাগারে বন্দী। মাত্র কয়েকদিনের মধ্যে একটি সুখী পরিবার কিভাবে ধ্বংস হয়ে গেল সেই ভয়ঙ্কর পরিণতির সাক্ষী হয়ে তিনি এখন একা জেলের ভিতরে দিন কাটাচ্ছেন। তবে ইয়াসমিন বেঁচে গেছে। সেদিন সে বাবার সঙ্গে দেখা করতে আসে। তাদের কথা বলার সময় দেওয়া হয় মাত্র 10 মিনিট। আহমেদ মেয়ের দিকে তাকিয়ে বলেন, আমাদের জীবন ধ্বংস হয়ে গেছে, কিন্তু তুমি কখনো নামাজ ছেড়ো না, সবসময় আল্লাহর পথে থাকবে। যে পরিস্থিতি আসুক আল্লাহর ওপর ভরসা হারাবে না। ইয়াসমিন বাবাকে সান্ত্বনা দেয়। সে জানায় সে এখন নতুন বন্ধু পেয়েছে। তারপর সে বাবাকে বলে, বাবা, শুধু আপনার ভুলের জন্য আমাদের পরিবার শেষ হয়নি। আমিও যখন আমাদের পরিবার সম্পূর্ণ ছিল তখন আল্লাহর দেওয়া নিয়ামতের যথেষ্ট শুকরিয়া আদায় করিনি। ইয়াসমিন বাবার কাছ থেকে বিদায় নিয়ে ফিরে যেতে শুরু করে, কিন্তু ঠিক তখনই তার পেছনে দাঁড়িয়ে থাকা অশুভ জিনটি আবার তাকে গ্রাস করে। ইয়াসমিনের মুখে ধীরে ধীরে ফুটে ওঠে এক ভয়ঙ্কর হাসি। তারপর সেই অশুভ সত্তা আহমদের দিকে তাকিয়ে বলে, কেমন লাগছে সব কিছু হারিয়ে এখানে একা পচে মরতে? আমি তোকে আগেই বলেছিলাম আমি তোকে শেষ করে দেব, আর আমি যা বলি তা করেই ছাড়ি। আহমদ সেই ভয়ঙ্কর দৃশ্য দেখেও আল্লাহকে স্মরণ করেন। তিনি বলেন, আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নেই। আর ঠিক এখানেই শেষ হয়ে যায় এই কাহিনীটি। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও।
যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য